জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে। বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে কণ্ঠ ভোটে এই বাজেট পাশ হয়। নতুন বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতির চাপ কমিয়ে 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিবর্তন এসেছে কর, ভ্যাট ও বিনিয়োগ সহ বিভিন্ন খাতে। বিস্তারিত প্রতিবেদনে। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে বাজেটে একটি 3 বছর মেয়াদী রোডম্যাপ দিয়েছেন অর্থমন্ত্রী। এর আওতায় অর্থনীতি পুনরুদ্ধার, স্থিতিশীলতা এবং গতিশীলতার জন্য পুনর্গঠনের কাজ করার লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি সরকার। বিকেলে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কণ্ঠভোটে নতুন অর্থবছরের বাজেট পাশ করা হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। 9,38,000 কোটি টাকার নতুন বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সংগ্রহ করবে 6,04,000 কোটি টাকা। এছাড়া কর, ভ্যাট ও বিনিয়োগ সহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এবারের বাজেটে। নির্বাহের জন্য এই বাজেটের আকার চলতি অর্থবছরের মূল বাজেট থেকে 19% বেশি। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির 3.6%, আর সামগ্রিক বাজেটের আকার জিডিপির 13.7%। অর্থ প্রদান ও নির্দিষ্টকরণ বিল পাশের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় বরাদ্দের বিপরীতে বিরোধী ও স্বতন্ত্র সংসদ সদস্যদের দেয়া ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এর আগে গতকাল সোমবার করমুক্ত আয়ের সীমা বাড়ানো, টিআইএন শিথিল করার পাশাপাশি বেশ কিছু সংশোধনী সহ অর্থ বিল পাশ হয়। সাখাওয়াত সুমন, চ্যানেল 9 নিউজ ডেস্ক।